নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে বাংলাদেশ, ভারত এবং বিশ্বজুড়ে এখন কিন্তু তর্ক বিতর্ক গর্জে উঠেছে। মেনলি বাংলাদেশে নাকি রহস্যময় আয়নাঘরের হদিশ পাওয়া গেছে, আর তার ছবি কিন্তু ভাইরাল হয়েছে। সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে। কেউ বলছে এই আয়নাঘর সত্যি, কেউ বলছে এই আয়নাঘর ফেক। আর সেই নিয়েই আজকের আমাদের টপিক, হাউস অফ মিরর ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভয়ঙ্কর আয়নাঘর। আজকের ভিডিওতে থাকছে এই আয়নাঘর নিয়ে কি খবর আছে, আয়নাঘর কি, এখন এই আয়নাঘর সত্যি না নকল, আর আয়নাঘরের আসল উদ্দেশ্য কি, আর ভারতে কি কোনো এরকম আয়নাঘরের হদিশ আছে, তাও কিন্তু জেনে নেব। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও, যে হাউস অফ মিরর অর্থাৎ আয়নাঘর, সেই মিস্টেরিয়াস অর্থাৎ ভয়ঙ্কর রহস্যময় আয়নাঘরের আবিষ্কার হয়েছে বাংলাদেশে, এবং বলা হচ্ছে এই আয়নাঘর নাকি যে স্বৈরতান্ত্রিক শাসক হাসিনার অর্থাৎ শেখ হাসিনার নাকি অত্যাচারের সিম্বল। এই যে আয়নাঘরের হদিশ পাওয়া গেছে, তার ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, এবং বর্তমান যে বাংলাদেশের সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নিজে নাকি এই আয়নাঘর ভিজিট করেছেন বিদেশের বিভিন্ন সংবাদপত্রকে নিয়ে। আর এই যে ছবি ছড়িয়ে পড়েছে, সেই ছবি দেখেই অনেকে বলছে এই আয়নাঘর সত্যি নয়, হয়তো এই আয়নাঘর নকল। সেরকমই কিন্তু একাধিক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে এই আয়নাঘরে। এখন আমরা দেখে নেব এই আয়নাঘর বিষয়টা কি। আয়নাঘর বা হাউস অফ মিরর, বললাম মিস্টেরিয়াস একটা খুব রহস্যময় ঘর, আর যে নিয়ে কিন্তু বাংলাদেশে ব্যাপক গুঞ্জন আছে, ব্যাপক রিউমার আছে। মেনলি এই আয়নাঘরের সঙ্গে আমরা সম্পর্ক করতে পারবো বিশ্ব বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের সেই হীরক রাজার দেশে সিনেমাতে। হীরক রাজার দেশে সিনেমাতে যে অত্যাচারী শাসক হীরক রাজ, সে হীরক রাজের কিন্তু এইরকমই একটা ঘর ছিল, যে ঘরের নাম হচ্ছে যন্তর মন্তর ঘর। যে যন্তর মন্তর ঘরে এই হীরক রাজা যারা রাজার বিরুদ্ধে প্রতিবাদ করত, মেনলি কৃষকরা, শ্রমিকরা, শিল্পীরা কিংবা শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা, তাদেরকে কিন্তু এই ঘরের মধ্যে নিয়ে যাওয়া হতো, এবং এখানে কিন্তু তাদের কি ব্রেন ওয়াশ করা হতো, অর্থাৎ রাজা যা শিখিয়ে দিত সেটাই কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে বলতো। তারা আর কিন্তু রাজার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পেত না। অর্থাৎ সেই যন্তর মন্তর ঘর ছিল হীরক রাজার হচ্ছে অত্যাচারের ঘর, অর্থাৎ যেখানে সে প্রতিবাদীদের উপরে নির্মমভাবে অত্যাচার করত। ঠিক সেই হীরক রাজার যে যন্তর মন্তর ঘর ছিল, সেই যন্তর মন্তর ঘরের মতনই এই আয়নাঘর হচ্ছে বাংলাদেশে, যেখানে হাসিনা সরকারের অত্যাচার এবং অমানবিক যে কার্যকলাপের চিহ্ন হচ্ছে এই আয়নাঘর। মেনলি এই আয়নাঘর হচ্ছে বর্তমানে অনেকটা ওই গুম ঘরের মতো, যেখানে যারা হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করত, সেই অ্যান্টি সোশ্যালরা কিংবা যারা হচ্ছে প্রতিবাদী কিংবা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে কিন্তু বন্দি করত সরকার, এবং এই আয়নাঘরে তাদেরকে বন্দি রেখে তাদেরকে অত্যাচার করা হতো, এবং এই আয়নাঘরের দায়িত্বে থাকতো কে? বাংলাদেশের আর্মি। এখন এই আয়নাঘরের শিরোনাম কিন্তু আসছে সে 2009 সাল থেকে, যে যেই হাসিনার বিরুদ্ধে কথা বলবে সেখানে তাকে কিন্তু বন্দি করা হবে এই আয়নাঘরে এবং অত্যাচার করা হবে। কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু কেউই আয়নাঘরের কোনো হদিশ পায়নি। মেনলি বলা হয়েছে নাকি অনেক মানুষকে যারা হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নাকি এই আয়নাঘরে বন্দি রাখা হয়েছে। অনেকেই কিন্তু আবার এই আয়নাঘর থেকে বেরিয়ে এসছে। তাদের মত অনুযায়ী এই আয়নাঘর হচ্ছে মাটির নিচে তৈরি করা হতো, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে ছোট ছোট সেখানে কুঠুরি থাকতো, যে কুঠুরিতে একটা একটা করে বন্দীদেরকে লুকিয়ে রাখা হতো বা বন্দি করে রাখা হতো। অনেকে বলতো এই যে কুঠুরিগুলো থাকতো সেখানে কিন্তু যারা বন্দি থাকতো তারা সোজা হয়ে দাঁড়াতে পারতো না, শুতে পারতো না, এমনকি বসতে পারতো না, অর্থাৎ খুব
কঠোর ছিল তাদের জীবন। এমনকি এই আয়নাঘরে যে পচা খাবার দেওয়া হতো, সেখানে টয়লেটের সেরকম সুযোগ ছিল না। এমনকি এই আয়নাঘরে পুলিশ তাদের উপরে অত্যাচার করত, এবং ফিজিক্যালি যে অত্যাচার করত তার সাথে সাথে বন্দীদেরকে যে ইলেকট্রিক শক দেওয়া হতো। আর ইলেকট্রিক শক দেওয়ার জন্য সেখানে কিন্তু যে চেয়ার থাকতো, যেখানে তাদেরকে ইলেকট্রিক শক দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হতো যে তারা যদি পরবর্তী ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে এরকম কথা বলে তাদের কিন্তু অবস্থা আরও ভয়ঙ্কর হবে। এই আয়নাঘরগুলোকে তৈরি করা হতো যে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে, এবং সেখানে কিন্তু সবসময় একটা বিকট শব্দের আওয়াজ হতো, যাতে যারা আয়নাঘর থেকে বাইরে আসবে তারা যাতে পরবর্তী ক্ষেত্রে এই আয়নাঘরের কোনো হদিস না পায়, আর সহজে যাতে এই আয়নাঘর থেকে বেরোতে না পারে। এখন যারা আয়নাঘর থেকে বেরিয়ে এসছে তারা আয়নাঘরের বর্ণনা দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আয়নাঘর কোথায় অবস্থিত তার কিন্তু কেউ হদিস পায়নি, সঠিকভাবে বলতে পারেনি। অনেকে বলে এইরকম আয়নাঘর নাকি বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গাতে একাধিক আছে, যেখানে শয়ে শয়ে বন্দীদেরকে অত্যাচার করা হয়। এই ঘরের নামই আয়নাঘর রাখা হয়েছে, কারণ এখানে যে সমস্ত বন্দীদের উপর অত্যাচার করা হবে তাদের ছবি কিন্তু সেই দেয়ালে রিফ্লেক্ট হবে, এবং দেয়ালে যে ছবি পড়বে সেই ছবিতে তারা তাদের নিজেদের শারীরিক বা যাদের মুখের যে করুণ অবস্থা দেখতে পারবে, অত্যাচারের পরে যে করুণ অবস্থা, তার ফলে কিন্তু তারা নিজেকে চিনতে খুব অসুবিধা হবে। তারা তাদের যে কষ্টটাকে কিন্তু ওই দেয়ালে দেখতে পাবে, অর্থাৎ সেই আয়নার মতো সিস্টেম। আয়নাঘর যখন খবরের শিরোনামে আসে, তারপর থেকেই বাংলাদেশের বিভিন্ন সংগঠন তার কন্ডেম করে, এমনকি বিশ্বের বিভিন্ন যারা মানবাধিকার সংগঠন আছে তারাও কিন্তু এই আয়নাঘরের কন্ডেম করে। এরপর আমরা জানি বাংলাদেশে ব্যাপক আন্দোলন হয়, হাসিনা সরকারের পতন ঘটে। হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু আয়নাঘর কোথায় আছে তার একটা কিন্তু খোঁজ খবর শুরু হয়, কিন্তু দীর্ঘ 6 মাস বাদেও কিন্তু আয়নাঘরের কোনো হদিস পাওয়া যায়নি। হঠাৎ করে কিছুদিন আগে যে ধানমান্ডিতে যে মুজিবের যে বাড়ি ছিল, সেই মুজিবের বাড়িতে কিন্তু ধ্বংস করে, সেই মুজিবের বাড়ি ধ্বংস করে সেখানকার ইউনুস সাপোর্টাররা, অন্যদিকে জামাত আর বিএনপি, অর্থাৎ যারা হাসিনা বিরোধী। আর এই মুজিবের বাড়ি ধ্বংস করতে গিয়ে তারা দেখতে পায় যে এই বাড়ির আন্ডারগ্রাউন্ডে জলপূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ জল ভর্তি। অনেকে বলছে ওখানেই নাকি এই আয়নাঘর ছিল, কি ওখানে পরবর্তী ক্ষেত্রে বলা হয় যে আয়নাঘরকে আবিষ্কার করা হয়েছে, আর সেই আয়নাঘরে কিন্তু ভিজিট করেছে মোহাম্মদ ইউনুস, এবং তার ছবি ভাইরাল হয়েছে, আর সেই ছবি নিয়েই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। এখন এই যে আয়নাঘরের ছবি সামনে আসছে সেটা সত্যি না ফেক? মেনলি যে আয়নাঘরের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেগুলো নিয়ে কিন্তু একাধিক বিতর্ক তুলেছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন এবং বিশ্বের বিভিন্ন সংগঠন। মেনলি অনেকে বলছে যদি সত্যি আয়নাঘর বাস্তবে এক্সিস্ট করে তাহলে তো হাসিনা সরকারের পতন ঘটেছে সেই আগস্ট মাসে, 6 মাসের বেশি সময় হয়ে গেল। আর এই আয়নাঘরের দায়িত্বে কারা থাকতো? দায়িত্বে থাকতো আর্মিরা। এখন আর্মি তো বর্তমান সরকারের হাতে, অর্থাৎ ইউনুস সরকারের হাতে। তাহলে ইউনুস সরকারের কাছে অ্যাবসলিউট ক্ষমতা আছে, তাহলে এতদিন কেন সময় লাগলো এই আয়নাঘরকে আবিষ্কার করতে? আর্মির কাছে জানলেই আর্মি যারা দায়িত্ব থাকতো তারাই বলে দিত যে এই জায়গায় আয়নাঘর আছে, তাহলে এতদিন কেন সময় লাগলো? তাহলে কি এই আয়নাঘরটা নতুন করে তৈরি করে সাজানো হয়েছে? সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে আরও বলা হচ্ছে যে আয়নাঘরে যে সমস্ত ছবিগুলি ভাইরাল হয়েছে সেখানে কিন্তু একাধিক বিতর্ক আছে। যেমন আয়নাঘরের ছবিতে দেখা যাচ্ছে যে সেখানে আয়নাঘরে নতুন ইটের গাঁথনি করা হয়েছে, নতুন ফ্যান লাগানো হয়েছে, নতুন সুইচ বোর্ড আছে, এমনকি যে গ্রিলগুলো আছে জানলার সেগুলো নাকি নতুন করে রং করা গ্রিল। কোনো বন্দিখানা হয় যেটাকে হঠাৎ করে আবিষ্কার করা হয়েছে, সেখানে এই সমস্ত নতুন জিনিসপত্র এলো কী করে? অন্যদিকে আরও একটি বিতর্ক তৈরি হয়েছে, এই আয়নাঘরের যে বাথরুমের বা টয়লেটের ছবি প্রকাশ হয়েছে সেখানে দেখা গেছে যে সেখানে লাক্সুরিয়াস টয়লেট, অর্থাৎ সেখানে নাকি দামি দামি কোমোড ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি বন্দিখানায় বা প্রিজনে কখনোই কিন্তু লাক্সুরিয়াস টয়লেট থাকে না। অনেকেই বলছে হয়তো এটা বাস্তবে এই আয়নাঘরকে নতুন করে সাজানো হয়েছে দেখানোর জন্য। অন্যদিকে আবার এই আয়নাঘরের যে সমস্ত দেয়ালগুলো সেখানে আবার পেন্ট করা হয়েছে, প্লাস্টার অফ প্যারিসেরও নিদর্শন পাওয়া গেছে। বোঝা যাচ্ছে যে কখনো এটা বন্দিখানা হতে পারে না। এমনকি আয়নাঘরের ছবি যখন শ্যুট করা হয়েছে এমন ভিডিও সামনে আসছে যেখানে দেখা গেছে যে ইউনুস তার যে পারিষদরা আছে তারা কিন্তু বিভিন্ন পোজে দিচ্ছে এই ছবি। অনেকেই বলছে হয়তো এটা শ্যুটেড বা স্ক্রিপ্টেড। আবার আয়নাঘরের মধ্যে একটা চেয়ার পাওয়া গেছে, সেই চেয়ারটা নাকি ব্যাপক ভাইরাল হয়েছে। বলা হচ্ছে এই চেয়ারে বসিয়েই নাকি বন্দীদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো, কিন্তু দেখা যাচ্ছে যে এই চেয়ারটি ধাতুর তৈরি চেয়ার। আর আমরা জানি যে ইলেকট্রিকের শক যেখানে দেওয়া হয় সেটা কিন্তু কাঠের চেয়ার থাকে, আর তার সাথে কিন্তু ইলেকট্রিকের তার
যোগ করা থাকে। কারণ যদি একটা মেঝেতে একটা যে ধাতুর চেয়ার থাকে সেখানে যদি ইলেকট্রিক দেওয়া হয় তাহলে কিন্তু যে ব্যক্তি বসে আছে সে তো ইলেকট্রিকের শক খাবেই, তার সাথে পুরো ঘরটা কিন্তু ইলেকট্রিফাইড হয়ে যাবে, অর্থাৎ যারা দেখাশোনা করে তারাও কিন্তু মারা যেতে পারে। তাই কখনোই কিন্তু এটা হতে পারে না, এই কিন্তু প্রশ্ন তুলছে অনেকেই। অন্যদিকে ধানমান্ডি যে বাড়ি ভাঙা হয়েছে সেখানে আন্ডারগ্রাউন্ডে যেখানে জল ছিল, অনেকেই যেটাকে বলা হচ্ছে নাকি আয়নাঘর, অ্যাকচুয়ালি অনেকে বলছে হয়তো এটা ওই বাড়ির লিফটের বেসমেন্ট হতে পারে, সেটাই কিন্তু সম্ভাবনা বেশি। আবার বলা হচ্ছে এই যে আয়নাঘরের ছোট ছোট কুঠুরিগুলো আছে সেখানে নাকি হাজার হাজার বন্দীদেরকে বন্দি রাখা হতো, এটাও কিন্তু একটা বাস্তবে আসছে না। অনেকটাই সেই পলাশির যুদ্ধের আগের যে যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, অর্থাৎ যে বলেছিল নাকি যে সিরাজউদ্দৌলা যে আলীনগর দখল করে ইংরেজদেরকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল এবং অনেক ইংরেজ নাকি দম বন্ধ হয়ে মারা গেছিল, কিন্তু অঙ্কের খাতিরে কিন্তু ওইভাবে সেটাকে প্রমাণ করা সম্ভব নয়। অনেকেই যে এই ছোট ছোট কুঠুরিতে যে হাজার হাজার বন্দীদেরকে রাখা হয়েছিল সেটা কিন্তু কখনো ম্যাথামেটিক্যালি সম্ভব নয়। এখন এই যে আয়নাঘরের উদ্দেশ্য কি, যদি নকল আয়নাঘরের উদ্দেশ্য কি আর আসল আয়নাঘরের উদ্দেশ্য কি, যদি সত্যি সত্যি বাংলাদেশের একাধিক আয়নাঘরের বাস্তবতা থাকে বা হাসিনা সরকার যদি সত্যি সত্যি তৈরি করেছিল যেখানে তারা সরকারি বিরোধীদের কিংবা যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদেরকে অত্যাচার করবে, তাহলে কিন্তু সেটা সত্যি খারাপ। এরকম জঘন্য কাজ কোনোদিন হতে পারে না। হাসিনার সত্যি সত্যি কিন্তু যে অটোক্রেটিক সরকার ছিল তাই এরকম নিষ্ঠুর এবং অমানবিক ঘটনা ঘটানোর জন্য এরকম গুমঘর বা আয়নাঘর তৈরি করেছিল। আর এর জন্য কিন্তু হাসিনা চিরদিনই ঘৃণার পাত্র হয়ে থাকবে বা পাত্রী হয়ে থাকবে, কখনোই কিন্তু মানুষের ভালোবাসা পাবে না, কারণ তিনি এরকম অমানবিক কাজ করেছেন। এখন বলা হচ্ছে যে আয়নাঘরের এই ছবিগুলি মিথ্যা, হয়তো আয়নাঘর ছিল না, বর্তমান সরকার এই আয়নাঘরটাকে ফেকভাবে সামনে নিয়ে আসছে। যদি তাই হয় কিন্তু কেন নিয়ে আসছে, তাহলে কিন্তু এই হাসিনা বিরোধী যারা আছে যেমন ইউনূস সরকার কিংবা জামাত বিএনপি তাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু এই আয়নাঘর নিয়ে একটা গুজব আছে, সেই সেই গুজবটাকে তারা বাস্তবায়ন করার জন্য কিন্তু এই মিথ্যাভাবে সাজিয়ে এই আয়নাঘর তৈরি করেছে। তার ফলে মানুষের মধ্যে যে হাসিনা বিরোধী রাগ ঘৃণা আরও অনেকটাই বেড়ে যাবে। অ্যাকচুয়ালি এরা ভয় পাচ্ছে যে হয়তো আগামী দিনে হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে, আবার আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে, হয়তো সরকারও ফিরে আসতে পারে। তাই এমনভাবে মানুষের মধ্যে তাদের প্রতি ঘৃণা ছড়িয়ে দাও যাতে আগামী দিনে তারা কোনো মতেই ফিরে আসতে না পারে, ফিরে এলেও যাতে ক্ষমতায় না ফিরে আসতে পারে, বা ফিরে এলেও যাতে মানুষের এই যে রাগটা আছে সেই রাগের বা জনরোষের তারা সম্মুখীন হয় এবং তাদের যেন আর কোনোদিনও বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার কোনো চান্স না থাকে। এরকমটাই হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে 2011 সালে, যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পতন ঘটেছিল, এই যে ভোটের রেজাল্ট বেরিয়েছিল তারপর থেকে কিন্তু একাধিক গুজব ছড়িয়ে গিয়েছিল। অনেকে বলেছিল যে নাকি সিপিএম নেতাদের যে বাড়িতে নাকি যে চুল্লি রাখা আছে যেখানে যারা সিপিএমের বিরোধিতা করবে তাদেরকে নাকি জ্যান্ত পুড়িয়ে দেওয়া হবে। অনেকে বলেছিল নাকি ভোটে জিতার উপরে সিপিএমের নেতারা নাকি মানুষের উপর অত্যাচার করবে, বিরোধীদের উপরে অত্যাচার করবে, তার জন্য নাকি বাড়িতে কুইন্টাল কুইন্টাল নুনের বস্তা রেখে দিয়েছে, কাটবে আর নুনের ছিটা দিবে। অনেকের বাড়িতে নাকি যে শয়ে শয়ে সাদা কাপড় রেখে দিয়েছে, অর্থাৎ যে বিধবা করে দেবে। কিন্তু এই যে গুজবগুলো কিন্তু বেশ কয়েক মাস ছড়িয়েছিল, 2-3 মাস ছড়িয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এই ইস্যুতে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এখন যদি কেউ বুঝে যে আমরা ক্ষমতা আসার পর অত্যাচার করব, তাহলে তার আগের থেকে কেন এরকম নুন বা এইসবকে লোড করে রাখবে, কারণ তারা সরকার এলে তারা তো এমনিতেই পেয়ে যাবে। অন্যদিকে বাড়িতে কেউ কি আর ওই চুল্লি রাখে, পুড়িয়ে দেওয়ার চুল্লি, ওইটা পুরো একটা অবাস্তবের মতো। কিন্তু তখনকার মানুষ কিন্তু এটাকে অনেকেই বিশ্বাস করেছিল, পরে বুঝেছিল যে এটা আসলে গুজব। আসলে তখনকার এক শ্রেণীর টিএমসি নেতারা চেয়েছিল যে মানুষের মনকে এমনভাবে বিষিয়ে দাও সিপিএমের বিরুদ্ধে যাতে আগামী দিনে আর সিপিএম কোনো মতেই ক্ষমতায় না আসতে পারে। ঠিক সেরকমই কিন্তু করার চেষ্টা হয়তো করছে এই ইউনূস জামাত বিএনপি, সেই কারণে তারা কিন্তু এরকম ফেক আয়নাঘরকে সামনে নিয়ে আসছে বলে অনেকে বলছেন। এখন এটা গেল বাংলাদেশের খবর। ভারতে কি এরকম কোনো আয়নাঘর আছে? অ্যাকচুয়ালি ভারতে বর্তমানে কোনো আয়নাঘর বা গুমঘরের কোনো খবর পাওয়া যায় না, কিন্তু ব্রিটিশ আমলে কিন্তু এরকম গুমঘর ছিল। যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতো সেই দেশপ্রেমীরা বা যারা বিপ্লবী ছিল তাদেরকে কিন্তু এই গুমঘরে রেখে
অত্যাচার করা হতো। স্বাধীন ভারতের পরও কিছুদিন কিন্তু এই গুম ঘরের খবর ছিল বা পুলিশি অত্যাচারের খবর ছিল জেলের মধ্যে বা থানার মধ্যে। কিন্তু আমরা জানি ভারতবর্ষে একাধিকবার মানবাধিকার আন্দোলন হয়, আর এই মানবাধিকার আন্দোলনের ফলে ভারতবর্ষে কিন্তু জেলটা আর জেল নেই, এখন হয়েছে সংশোধনাগার অর্থাৎ কারেকশনাল হোম। আর এখন জেলের মধ্যে বা থানার মধ্যে পুলিশ কিন্তু কোনো বন্দীকে আর অত্যাচার করতে পারে না, করলেও সেটা বেআইনি, কারণ এটা কিন্তু মানবাধিকারের বিরুদ্ধে। তাই বর্তমানে ভারতবর্ষে কোনো গুম ঘরের কোনো অস্তিত্ব নেই, আইনত এটি বেআইনি। আর এরকম যে আয়নাঘর বা এরকম যন্তর মন্তর ঘরের কিন্তু আমরা কোনো খবরই বাস্তবে আর পাইনি। এই হলো আজকের ভিডিওতে পুরো বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আয়নাঘর নিয়ে আপনার মতামত কি? আপনি কি সত্যি মনে করেন যে এটা সত্যি আয়নাঘর, এটা নকল আয়নাঘর? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।